আচ্ছা, এই ডব্লিউবিসির বোর্ডের কি মাথা খারাপ নাকি অন্য কিছু খারাপ, তোমাদের কি মনে হয়? আমরা প্রথমত ভাবলাম যে আমাদের মোটামুটি রেজিস্ট্রেশন সমস্ত কিছু শেষ হয়ে গেল, চয়েস স্প্রিং চয়েসগুলো সব শেষ হয়ে গেল, আমরা একটা মনের মধ্যে একটা নতুন এক্সাইটমেন্ট ছিল, আর কদিন পরে আমরা মোটামুটি একটা নতুন পরিবেশে নতুন কলেজে যাবো, একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, গেল সেটা আরো ডিলে হয়ে। দ্বিতীয়ত, আমরা কেবলমাত্র রেজিস্ট্রেশনে একদম চয়েস স্প্রিং চয়েস লক করে উঠলাম, চয়েস লক করে মোটামুটি 70% শান্তি আনতে পারলাম না। ডব্লিউবিসি কাউন্সিলিং তো আমার মোটামুটি রেডি হলো, চয়েস স্প্রিং চয়েস লক তো হলো, 70% শান্তি আনতে পেরেছিলাম, আর 30% কোনোদিনই পূরণ হবে না ফিজিক্যাল ভেরিফিকেশন না হলে। তো আমাদের মনের মধ্যে সেই টেনশন তো আছেই যে আমরা সেই কলেজটা আমাদের মন মতো ভালো কলেজটা পাবো কিনা, বা আমরা যে কলেজটা আমরা বাছাই করেছি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গিয়ে আমাদের কি কোনো অসুবিধা হবে, বা এরকম তো টেনশন আছেই। সেই টেনশনটা যেন আরো বাড়িয়ে তুললো ওরা। তৃতীয়ত, ফার্মাসির কাউন্সিলিং সম্পর্কে ডব্লিউবিজি বোর্ড প্রতিবারই কি করে, ডব্লিউবিজির যে বিটেকের যে কাউন্সিলিং হয়, ডব্লিউবিজি ইঞ্জিনিয়ারিং যে কাউন্সিলিং হয়, তার সাথে ফার্মাসি কাউন্সিলিং অ্যাডজাস্টমেন্ট করা থাকে, কিন্তু সেটা তো এবার উল্লেখ করেনি। দ্বিতীয়ত, আজকে উল্লেখ করলো, আজকে উল্লেখ করে শুধুমাত্র যাদবপুর আর জলপাইগুড়ির কথা বললো, আর কোনো ফার্মাসির প্রাইভেট কলেজ বা অন্যান্য কোনো কলেজের কথা বললোই না, উল্লেখ কি করলো না। তাহলে অ্যাকচুয়ালি ওদের মাথা খারাপ না অন্য কিছু খারাপ, আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না। তা আমাদের এই মধ্যে টেনশন আছে যে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন আমার সবকিছু ঠিকঠাক হবে কিনা, তার মধ্যে ওরা যেন টেনশনটা আরো বাড়িয়ে দিল। তবে হ্যাঁ, এর সুফলও আছে, অনেক সুফল আছে। কি, তোমরা অনেকে আমাকে বলছিল, দাদা আমার এই টিএফডব্লিউ সার্টিফিকেটটা ঠিক করে করা হয়নি, দাদা আমার ওবিসি এনসিএলটা আমার তো ঠিকভাবে করা হয়নি। তো তোমাদের ক্ষেত্রে একটু কিন্তু সময় বাড়লো, তারপরে তোমাদের সুফলটাও আছে, দেখো সুফলটাই মেন। সময়টা তো বাড়লো, তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন তো কোনো প্রবলেম হবে না তোমাদের, আশা করছি যদি তোমাদের হয়ে যায় ওবিসি এনসিএল যেহেতু সময়টা বাড়লো করতে পারো, টিএফডব্লিউ বা কোনো ডোমিসাইল কোনো যদি অসুবিধা হয়ে থাকে সেগুলো সময় বাড়লো, বা কেউ যদি সমস্ত কিছু করা হয়ে যায় মেডিকেল সার্টিফিকেটটা তা করে নাও, সময়টা তোমাদের বাড়লো, সুফলও আছে। তো অ্যাকচুয়ালি ডব্লিউবিসি বোর্ডটা করছে কেন? দেখো এখন চারিদিকে তো দুর্নীতি, দেখো দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে গেছে, প্রতিটা জায়গায় খবরে কিন্তু দুর্নীতি ছড়ে পড়েছে। এর ফলে ডব্লিউবিসি বোর্ড কি করছে, একটু খুব সতর্ক হওয়ার চেষ্টা করছে, বুঝলে তো, খুব ভুলভ্রান্তি হওয়ার চেষ্টা করছে না। দেখছে ভুলভ্রান্তি যদি আবার হয়, আবার চারদিক দিয়ে আমাদের মিডিয়াতে পেয়ে ধরবে, আবার হয়তো আমাদের কিছু হবে। তো দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ডব্লিউবিসি বোর্ড যখন কাউন্সিলিং এর সিট ম্যাট্রিক্স বের করে, তখন ওরা ভুলে গেছিল হয়তো ফার্মাসির কোড সিট ম্যাট্রিক্স রাখতে, দিয়ে এখন ভালো করে সবাইকে যখন ফোন করছে, তখন ভারতের জন্য না সিট ম্যাট্রিক্স তো ফার্মাসির কোনো কলেজ রাখেনি, তখন ভাবছে না আমাদের তো একটু অসুবিধা হলো। এবার ফার্মাসির কলেজগুলোকে ঢুকালো, তখন দেখছে ফার্মাসির কলেজগুলো ঢুকাতে গেলে তো আমাদের এই ধারা আবার সমস্ত কিছু তো আমরা ম্যানেজ করতে পারবো না ঠিকভাবে, আমাদের তো তাহলে কিছুটা একটু ডিলে করতে হয়, সেই জন্য আবার ইঞ্জিনিয়ারিং এগুলোকে আবার ডিলে করে দিল। দেখছে বেশি কিছু রিস্ক নেওয়ার দরকার নাই, মিডিয়া আজকাল যা খেপে আছে, তার কারণে যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমাদের চারিদিক দিয়ে চাপ পড়তে পারে। তো সে ঠিক আছে, তোমরা যখন একবার ভুলভ্রান্তি করলা প্রথমে, তাহলে আলাদাভাবে ডব্লিউবিসির কাউন্সিলিংটা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলটা হয়ে যাক, তারপরে ফার্মাসি কাউন্সিলিং শুরু করো, বাট ফার্মাসি কাউন্সিলিংটা দিয়ে আবার ডব্লিউবিসির শিডিউলগুলোকে চেঞ্জ করে দিল। যাই হোক, এর প্রভাব তোমাদের অনেকে ভালোই হলো, আমি ধরবো ভালোই হলো, তার কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনে যদি হয়ে যায় কারোর, তাই না, তাহলে প্রবলেমটা একটু দূরীভূত হবে। তো যাই হোক, দেখো আমরা বলি যে কি কি অ্যাকচুয়ালি তোমাদের চেঞ্জ হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো, তাহলে বুঝতে পারবা। দেখো, তোমাদের রেজিস্ট্রেশন 10 থেকে 21 তারিখ পর্যন্ত চলে গেছে, অর্থাৎ যেটা ছিল কি 10 থেকে 19 তারিখ পর্যন্ত, 10 থেকে 16 তারিখ পর্যন্ত ছিল তোমাদের রেজিস্ট্রেশন, এবং 19 তারিখে তোমার রেজাল্ট বেরোনোর কথা ছিল, বাট ওই 16 তারিখটা ইনক্রিজ হয়ে চলে গেছে 21 তারিখে, অর্থাৎ 10 থেকে 21 তারিখের মধ্যে তোমরা এখন চয়েস ফিলিং করতে পারবা। যারা অলরেডি চয়েস ফিলিং করেই ফেলেছো, তারা আবার কিন্তু সেই চয়েস ফিলিং করলে, যারা চয়েস লক করলেও আবার তারা কিন্তু অবশ্যই মডিফাই করতে পারো, আবার তোমাদের অনুযায়ী সাজাবো। দেখো এখানে সুফল আবার কি, তোমরা আবার একটু ভাবনা চিন্তা করতে পারো যে আমি কোন কোন কলেজগুলো আগে পিছিয়ে রাখবো, বুঝলা, সুফল তো আছেই। তো আরেকটা কারণ হতে পারে আমি ডব্লিউবিসি বোর্ড এমনটা হওয়ার আমি বলি, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। ডব্লিউবিসি বোর্ড জানে যে ওবিসি সার্টিফিকেট কোথাও থেকে পাচ্ছে না, এবার ডব্লিউবিসি বোর্ড একটু ভাবছে যে আমি যদি আর কদিন পিছু করি, আবার সুপ্রিম কোর্টে যে গরমের ছুটি টুটি ওই সমস্তগুলো প্রায় কেটে গেছে, এবং এই কেসটা ওবিসির কেসটা এবার উঠবে, সেই জন্য যদি কিছুটা ডিলে হওয়ার পরে যদি ওবিসির একটা সমাধান হয়, এর ফলে ডব্লিউবিসি বোর্ড ডিলে করতে পারে। তবে আমার বেশিরভাগ মনে হচ্ছে ফার্মাসির কাউন্সিলিংটার জন্য, ঠিক আছে। যাই হোক, ফার্স্ট অফ অল দেখো, রেজিস্ট্রেশন 10 থেকে 21 তারিখের মধ্যে হয়, তোমাদের চয়েস লক করতে পারবা 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা চয়েস লক করে ফেলেছো, তারা আবার মডিফাই করে আবার চয়েস লক করতে পারবে 21 তারিখ পর্যন্ত, বুঝতে পারলা। নেক্সট, ফার্স্ট রাউন্ডে তোমার রেজাল্ট আসবে 23 তারিখে, ঠিক আছে। নেক্সট, পেমেন্ট সিট অ্যাকসেপ্ট, মানে তোমার যে সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা তোমার 23 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তুমি সিট অ্যাকসেপ্ট করতে পারবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন তোমার করতে হবে 23 তারিখ থেকে 29 তারিখে। আবার শুনে নাও, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 23 তারিখ থেকে 29 তারিখে, আর ফার্স্টের যে রেজাল্টটা আসবে তোমাদের
ফার্স্ট রাউন্ডে যেটা আসবে সেটা হচ্ছে 23 তারিখে কিন্তু ফার্স্ট রাউন্ডে তোমাদের রেজাল্ট আসবে। খুব ভালো করে ডেটগুলো শুনে যাও, ডেট ভুললে কিন্তু সবই ভুলে যাবে। এবার দেখো সেকেন্ড রাউন্ডে তোমাদের রেজাল্ট আসবে 31 তারিখে। নেক্সট সেকেন্ড রাউন্ডে তোমার যে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হবে সেটা শুরু হয়ে যাবে 31 থেকে 3 তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। নেক্সট মপ আপ রাউন্ডের যে রেজিস্ট্রেশন সেটা হবে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। মপ আপ রাউন্ডে যে রেজিস্ট্রেশন হয় সেটা হচ্ছে 5 তারিখ 8 চলছে ওটা, ঠিক আছে? 5/8/2024 থেকে 7/8/2024 পর্যন্ত তোমাদের যাবে কি তোমাদের মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশনে। এবার দেখো লক মপ আপ রাউন্ড তোমরা 7 তারিখ করতে পারবে, অর্থাৎ মপ আপ রাউন্ডে যে প্রত্যেকটা চয়েস স্প্রিং লক করতে পারবে 7 তারিখ করতে পারবে। মপ আপ রাউন্ডের রেজাল্ট তোমরা পাবা 9 তারিখে, 9/8/2024 মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবা। মপ আপ রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে তুমি 9 তারিখ থেকে 12 তারিখ, অর্থাৎ 12 তারিখে কিন্তু সমস্ত কাউন্সিলিং পর্ব তোমাদের শেষ হবে। অর্থাৎ তোমরা দেখলা যে তোমাদের কাউন্সিলিং পর্বটা কতটা ডিলে চলে গেল, তাই না? তো ডিলে চলে গেল, তো আমাদের তো কিছু এখন করা নাই, তাই না? কিছু তো করা নাই, ডিলে চলে গেল যেহেতু আমাদের অনেক সুফলও আছে, তাই না? তো যাই হোক, মানা গেল ব্যাপারটা। তোমরা আরো ভালোভাবে কাউন্সিলিং করো, ভালোভাবে চয়েস ফিলিংগুলোকে দেখো, মডিফাই করো, চয়েস লক করো, তোমাদেরও সুবিধা হবে বলতে গেলে। তো যাই হোক, ডব্লিউবিতে মাথা খারাপ হোক আর যাই খারাপ হোক না কেন, তাতে আমাদের একটু সুবিধাই হলো, কি মনে হয়? যাই হোক বন্ধুরা, সবসময় পাশে থাকবো, আপডেট দিতে রাখবো, এবং তার জন্য অবশ্যই পাশে থাকো তুমিও। ধন্যবাদ।